আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। আজকে শূন্য থেকে গ্রামার শিখি ক্লাসে 3 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি এবং আশা করি আপনারা অনেক এনজয় করছেন ভিডিওগুলো এবং সুন্দর করে শিখতে পারছেন। কারণ একদম ক্লাসে আমি যেভাবে শয়ে শয়ে স্টুডেন্টদের শেখাচ্ছি আলহামদুলিল্লাহ, সেইভাবে একদম ধরে 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 ক্লাস নিচ্ছে এখানে। সো যারা একদম শূন্য থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এই কোর্সটা আপনার জন্য 100% উপকারী। আপনি এইভাবে কোথাও পাবেন না। আচ্ছা, ওকে, তাহলে আসি শূন্য থেকে গ্রামার শিখে আমার 3 নম্বর ক্লাসে অবজেক্ট ভার্স কমপ্লিমেন্ট আজকে আমরা শিখব। গত দুইটা ক্লাসে যারা দেখেন নাই, আমাদের আই বাটনে দিয়ে থাকবে, আপনারা একটু দেখে আসবেন। সেখানে একদম শূন্য থেকে লেটার, আলফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, এবং সেন্টেন্সের প্রধান দুইটা অংশ সাবজেক্ট এবং প্রেডিকেট, এবং সাবজেক্ট কি কি জিনিস হয় এবং প্রেডিকেটের মধ্যে কি কি আছে, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এবং অ্যাডভার্ব। আমরা গতদিন অবজেক্ট সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি এবং আজকে আমরা কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করব। যদিও বা কমপ্লিমেন্ট কিছুটা আলোচনা করা হয়েছে, অত ডিটেইল আলোচনা করা হয় নাই কারণ ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা কমপ্লিমেন্ট, আমি অবজেক্ট ভার্স কমপ্লিমেন্ট এই জন্য দিয়েছি কারণ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কমপ্লিমেন্টও পাওয়া যায়, আবার অবজেক্টও পাওয়া যায়। বাট এখানে যখন লিঙ্কিং ভার্ব হবে তখন কমপ্লিমেন্ট, তারপরে কিন্তু যদি ট্রানজিটিভ ভার্ব হয় তারপরে আসবে হচ্ছে আপনার হচ্ছে অবজেক্ট। এই জিনিসটা ওভারঅল সব পার্থক্য দেখানোর জন্য আমি এখানে এভাবে শেয়ার করেছি। আচ্ছা, তাহলে অবজেক্ট ভার্স কমপ্লিমেন্ট। এখন আমরা দেখব যে অবজেক্ট জিনিসটা কি। তো অবজেক্ট হচ্ছে ভার্বের পরবর্তী অংশ এবং পূর্ববর্তী অংশ যদি আলাদা হয়, ভার্বের ঠিক পরবর্তী, যেমন আই ইট রাইস, এখানে ইটটা হচ্ছে ভার্ব, ঠিক তার পূর্বে আছে আই এবং পরে আছে রাইস। এই জিনিসটা যদি সাবজেক্ট এবং অর্থাৎ ভার্বের পূর্ববর্তী অংশ এবং পরবর্তী অংশ যদি একই হয় তখন সেটা ভিন্ন। কিন্তু এখানে আমরা বলেছি যদি আলাদা হয়, যদি আলাদা হয় এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় এবং প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, তখন ওই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর আপনার ওই ভার্বের পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, সরি অবজেক্ট। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে ঠিক ভার্বের আগের এবং পরের অংশ যদি একই বিষয়বস্তু না হয়, আলাদা হয়, এবং হোয়াট বা হোম দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করা যায়, অ্যান্সার পাওয়া যায়, ভার্বকে প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায়, তখন ওই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ। আর এই ভার্বের পরবর্তী অংশ যেটা আছে সেটার নাম হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? পরবর্তীতে আসি আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে, লিঙ্কিং বা কমপ্লিমেন্ট নিয়ে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। যদি ভার্বের এবং পরবর্তী অংশ একই হয়, আমরা প্রথমে বলছিলাম ভার্বের পূর্ববর্তী এবং পরবর্তী অংশ যদি একই না হয়, এখন আমরা দেখছি কি ভার্বের পূর্ববর্তী এবং পরবর্তী অংশ যদি একই হয়, যদি একই হয় তখন ওই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ভার্বের নাম কি? লিঙ্কিং ভার্ব। এবং ভার্বের পরবর্তী অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা উদাহরণ নিচে আছে, আমরা একটু উদাহরণে যাচ্ছি, আমরা উদাহরণে গিয়ে দেখবো। দেখেন উদাহরণের মধ্যে কি দেওয়া আছে, এক্সাম্পলস এর মধ্যে যেমন বললাম আই লাইক ইউ। ভাই বলেন তো এটা ভার্ব, ভার্বের ঠিক পূর্ববর্তী অংশ হচ্ছে আই, পরবর্তী অংশ হচ্ছে ইউ। দুইটাকে একই বিষয়বস্তু? দুইটাকে একই বিষয়বস্তু, একই জিনিস না। আই এবং ইউ একই বিষয়বস্তু বা একই জিনিস না। সুতরাং ভার্বের আগে এবং পরের বিষয়বস্তু একই জিনিস যদি না হয় তাহলে এই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব টিভি, এবং ভার্বের পরে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট, আর এটা তো সাবজেক্ট আমরা জানি। কিন্তু নিচেরটা দেখেন, ঠিক ভার্বের পূর্ববর্তী অংশ, এই যেটা ভার্ব, ভার্বের পূর্ববর্তী অংশ হি আ পলিটিশিয়ান, হি বিকাম আ পলিটিশিয়ান, হি বিকেম আ পলিটিশিয়ান, সে পলিটিশিয়ান হলো। তাহলে সেও যায়, পলিটিশিয়ানও তাই। তাহলে সেও যায়, পলিটিশিয়ানও যদি তাই হয়, তাহলে আমরা বললাম কি ভার্বের পূর্ববর্তী অংশ পরবর্তী অংশ যদি একই হয় তাহলে ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই ভার্বের পরবর্তী অংশ যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার কিনা? আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা আছে? এরপরেও যদি কারো যদি কমপ্লিমেন্ট এবং এই অবজেক্ট না যে কারো যদি সমস্যা থাকে তাহলে আমার করার কিচ্ছু নাই। আরো কিছু উদাহরণ দেখি। ধরুন হি ওয়ান্ট ম্যাথ, সে পাগল হয়ে গেল। আচ্ছা, ভার্বের আগের অংশ হি, পরে হলো ম্যাথ, তাহলে সেও যায় পাগলও তাই, তাহলে মিডিলে ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। কিন্তু নিচে দেখেন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেল। আচ্ছা বলেন তো ভার্বের আগে হি ওয়েন্ট টু স্কুল পড়ে, তাহলে এই দুইটা বিষয়বস্তু কি একই? দুইটা বিষয়বস্তু কি একই? একই না। তাহলে যেহেতু একই না, তাহলে এখন দেখেন হয় এটা ট্রানজিটিভ হবে, নাহলে ইনট্রানজিটিভ হবে। তাহলে এই ভার্বটারে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে? কি যায় কাকে যায় বলা যায়? যায় না। সুতরাং এই ভার্বের নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব,
আর এই যে পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসে সেটা অ্যাডভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে যা বসে সেটা হচ্ছে অবজেক্ট, আর এই যে লিঙ্কিং ভার্বের পরে যা বসে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এর চাইতে সহজ করে আমার বোঝানোর মতো ক্ষমতা নাই। যেভাবে আমি আমার স্টুডেন্টদের পড়াই সেইভাবে আপনাদের ওভারঅল সব কিছু ওইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তারপরেও যদি আপনার না বোঝেন আমার পরে কিচ্ছু নাই। এখন দেখেন পরবর্তী অংশতে আমরা যেটা আছে সেটা হচ্ছে নাউন এবং এই কমপ্লিমেন্ট এবং হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে অবজেক্টের মধ্যে আরো কিছু পার্থক্য। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হতে পারে নাউন, নাউন প্রনাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবকিছু কমপ্লিমেন্ট হতে পারে। সেই অনুযায়ী কমপ্লিমেন্টের আবার ভাগ আছে, আমরা পরে যাচ্ছি। আর অবজেক্ট হচ্ছে জেনারেল ভাবে নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কেউ অবজেক্ট হতে পারে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আসি আমরা পরের আলোচনাতে। কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু লিঙ্কিং ভার্ব আমরা এখানে দিয়ে দিলাম, যেমন বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব বিকেম, ফিল সবচেয়ে বেশি ব্যবহার হয়, ফিল, তারপর লুক, স্মেল, রিমেইন, কিপ, টেস্ট, রিজেম্বল। এইগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কিছু লিঙ্কিং ভার্ব, যেগুলো ভার্বের সাবজেক্ট এবং তার পরবর্তী অংশ একই বিষয়বস্তু হয়ে থাকে। লিঙ্কিং ভার্বের অপর নাম হচ্ছে কপোলা বা কপোলেটিভ ভার্ব। আচ্ছা, এগুলোতে আমরা যাচ্ছি না, এগুলা অ্যাডমিশন বা ইয়েতে আসে একটু। আচ্ছা, এখন আসি আমরা কাইন্ডস অফ কমপ্লিমেন্টস। তাহলে কমপ্লিমেন্টস আমাদের ক্লিয়ার, ভার্বের আগের এবং পরের বিষয়বস্তু একই জিনিস হবে। তাহলে কমপ্লিমেন্ট নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। সেই অনুযায়ী এই যে বাক্যের অবস্থান অনুযায়ী কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যেইটা যা যা বা যেই ওয়ার্ডটা সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে। কারণ আমরা জানি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, তাহলে সাবজেক্টের পরিপূরক। যেমন দেখেন আগে আইও যাই হ্যাপিও তাই, তাহলে সাবজেক্ট আইয়ের পরিপূরক হিসেবে কাজ করতেছে, মিডল একটা লিঙ্কিং বা পরেরটা কমপ্লিমেন্ট, তাহলে এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট যে অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে, সহজ হিসাব। তাহলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে। যেমন যা অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে। যেমন দেখেন আই হ্যাভ অ্যাপয়েন্টেড হার, আমি তাকে অ্যাপয়েন্ট করলাম, নিয়োগ করলাম, আ মেড। মেড মানে কাজের লোক বা গৃহের জন্য যেই মেয়েকে কাজে রাখা হয়, যা অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তাহলে আই হ্যাভ অ্যাপয়েন্টেড হার, আমি তাকে অ্যাপয়েন্ট করলাম। তাহলে কি তাকে অ্যাপয়েন্ট করলাম? এখন বলেন তো সাবজেক্ট এটা, আইও যাই, এই যে এই মেয়েটা কি তাই? না, তাই না। কিন্তু আই অ্যাপয়েন্টেড হার, তাকে করলাম, তাকে কি হিসেবে করলাম? এই যে মেইন হিসেবে। তাহলে হারও যাই, এই সেও যাই, এই হচ্ছে কি মেইডও তাই। ক্লিয়ার? তো যার কারণে এটা হচ্ছে অবজেক্ট, অ্যাপয়েন্টেড এরপরে অবজেক্ট, অবজেক্টের পরে আসছে কি কমপ্লিমেন্ট, এটাকে বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্ট প্রথমত আমরা দেখলাম দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা আমরা দেখলাম, এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট যখন নাউন হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। একটু ডিটেইলস আমরা দেখবো। নাউন কমপ্লিমেন্ট কাকে বলা হচ্ছে? বাক্যে যখন কমপ্লিমেন্টটা নাউন বা নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে তখন তাকে নাউন কমপ্লিমেন্ট বলা হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে যেমন ফর এক্সাম্পল হচ্ছে হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, সেও যা ডাক্তারও তাই, তাহলে এটা কমপ্লিমেন্ট। আর যেহেতু এটা একটা পরিচয় বোঝাচ্ছে নাউন, সুতরাং আর একাধিক ওয়ার্ড যেহেতু হয়েছে সুতরাং একটা নাউন ফ্রেজ, অন্যথায় নাউন কমপ্লিমেন্ট। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর নিচে আরো ওরকম উদাহরণ আছে, হি ইজ আ নার্স, আর নার্স এটা নাউন কমপ্লিমেন্ট হয়েছে। তারপরে আ ফুটবলার, মেসি ইজ আ ফুটবলার, মেসিও যায়, ফুটবলারও তাই। ঠিক আছে? এটাও কি হয়েছে? মানে আপনার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আর যেহেতু নাউন ফ্রেজ হিসেবে কাজ করে সুতরাং এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন দেখেন হি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি, শিও যায়, হ্যাপিও তাই। মিডলে লিঙ্কিং ভার্ব, পরেরটা হচ্ছে যেহেতু অ্যাডজেক্টিভ তার মানে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সহজ হিসাব। পরে আছে এরকম এই যে হানি টেস্টেড সুইট, হানিও যেটা, সুইটও সেটা, মিষ্টিও সেটা, এটা লিঙ্কিং ভার্ব। তাহলে এটা কি? যেহেতু অ্যাডজেক্টিভ হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ। এই যে শি ফিলস রিল্যাক্সড, তাহলে সেও যায়, রিল্যাক্সড তাই, তাহলে এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এরপর আছে আমাদের অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অ্যাডভার্ব কমপ্লিমেন্টটা হচ্ছে সিমিলার জিনিস, অ্যাডভার্ব কমপ্লিমেন্টটা হচ্ছে সিমিলার জিনিস যে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে বাক্যে, এই কমপ্লিমেন্ট অ্যাডভার্ব হিসেবে করবে। যেমন আই উইল বি দেয়ার, আমি সেখানে যাব, দেয়ারটা কি অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে যেহেতু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে সুতরাং এটাকে বলা হচ্ছে কি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বে পরে আসছে। ঠিক আছে? তাহলে লিঙ্কিং ভার্বে পরে আসছে। যেমন অ্যাট হোম,
হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট যদি নাউন হিসেবে কাজ করে নাউন কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাহলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা আছে, আমাদের অতটুকু জানার প্রয়োজন নেই। তাহলে শুরু থেকে যদি আমরা একটা রিভিউ দিয়ে আসি শূন্য থেকে আমাদের এই ক্লাসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম অবজেক্ট দেখলাম, আর তারপর হচ্ছে কমপ্লিমেন্ট দেখলাম। তাহলে অবজেক্ট মানে হচ্ছে কি, ভার্বের ঠিক আগের এবং পরের বিষয়বস্তু আলাদা হবে এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে। তাহলে ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ, আর ভার্বের পরের যে অংশটা সেটা হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে মানে পরিপূরক, তাহলে কমপ্লিমেন্ট মানে ভার্বের আগের এবং পরের বিষয়বস্তু একই জিনিস হবে, মিডিলের ভার্বকে তাহলে তখন বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর পরের যেটা আছে সেটাকে হলো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা দুই ধরনের হয়, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করবে। ক্লিয়ার? এখন এই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার তিন ধরনের ছিল, একটা নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট যদি নাউন হিসেবে কাজ করে নাউন কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাহলে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। আশা করি আর কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন যারা একদম শূন্য থেকে গ্রামার শিখতে যাচ্ছেন, এই কোর্স তাদের জন্য খুবই উপকারী। অবশ্যই ক্লাস যদি ভালো লাগে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের জানার জন্য আপনি সহযোগিতা করবেন অবশ্যই। এটা আপনার জন্য একটা সদকার জারি হিসেবে থাকবে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।